নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে সুজি আর মটরশুঁটি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে ভীষণই মজাদার আর ভীষণই লোভনীয়। বানানো খুবই সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি সকালের টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ স্বাদের সুজি মটরশুঁটির রেসিপি। তো সবার প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। তোমরা যদি কাপের মাপ করো তাহলে 3 কাপ পরিমাণে জল দিয়ে দেবে। জলটা যখন হালকা গরম হতে শুরু হবে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, যেটা আমার অল টাইম ফেভারিট, আর কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, মানে ওই 1 চামচ মতন চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলাম। জলটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ গরম হয়ে গেছে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1.5 বাটি সুজি। যা সুজি নেবে তার ডবল কিন্তু জলটা নিতে হবে। তো সুজিটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সুজিটাকে এখন আমরা একটু সিদ্ধ করে নেব। সুজিটা যখন দেখবে পুরোপুরি জল টেনে নেবে বা একটা এরকম ডো ফর্মে চলে আসবে, তখন কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। এতে করে সুজিটাও বেশ সিদ্ধ হয়ে যাবে আর ভীষণই সফট হবে। 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে করতেই সুজি কিন্তু পুরো জলটাই অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটা এখন বেশ সিদ্ধও হয়ে গেছে। চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমরা সুজির এই ডোটাকে একটা অন্য বোলের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সুজিটা এখন একটু গরম আছে, তো গরম থাকতে থাকতেই সুজিটাকে আমরা এখন ভালো করে মেখে নেব। তবে খুব বেশি কিন্তু গরম থাকার সময় সুজিটা মাখবে না, তাহলে হাতে গরম লেগে যাবে। তাই একটু ঠান্ডা হয়ে গেলে সুজির এই ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। তোমরা দেখো ফ্রেন্ডস, ঠিক এই রকম পুরো একদম ময়দা বা আটার ডোয়ের মতন চলে আসবে। তো সুজিটা মাখা হয়ে যাওয়ার পর এখন আমরা এই সুজির ডোটা থেকে লেচি কেটে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একই বাটির মাপ করে 2 বাটি পরিমাণে মটরশুঁটি। দিয়ে দেবো এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর 1 টুকরো আদা। এবার আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট যে একদম ফাইন পেস্ট করতে হবে তার কোনো মানে নেই। যদি একটু দানা দানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে। তো আমাদের কিন্তু মটরশুঁটির পেস্ট তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু মৌরিও ফোড়ন দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হিং। এবার জিরে আর হিং খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। যখন দেখবে এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, তখন দিয়ে দেবো এখানে মটরশুঁটির পেস্ট। মটরশুঁটির পেস্ট দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে করে দেবো। আর লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু মটরশুঁটির এই পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী একটু নুন আর অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও তাহলে স্কিপও করতে পারো, তবে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। নুন আর চিনিটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে এখন আমরা এটাকে মেশাতে থাকবো। আর এই সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে মটরশুঁটির পেস্টটা ফ্রাই প্যানের নিচে লেগেও যেতে পারে। এবার মটরশুঁটির এই স্টাফিংটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলা। এখানে গোটা জিরে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন দেখো মটরশুঁটির এই যে পেস্ট বা মটরশুঁটির এই যে পুরটা আমাদের কিন্তু রেডি। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার মটরশুঁটির পুরটা থেকে আমরা এরকম ছোট ছোট করে বলের মতন করে শেপ দিয়ে লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে করে রাখলে আমাদের কিন্তু কাজটা অনেকটাই সুবিধা হবে। এক্সট্রা যে মটরশুঁটির পেস্ট রইলো সেটাকে তুলে রেখে দিলাম। এটাকে আমরা ফ্রিজেতে রেখে দেবো। ইচ্ছা হলে কচুরি বা পরোটাও বানিয়ে নিতে পারি। সুজির ডোটা থেকে যে লেচি কেটে রেখেছিলাম তার থেকে একটা লেচি হাতেতে নিয়ে আমরা কি করব, এরকম
প্রথমে বাটির মতন করে শেপ দিয়ে নেব। তারপরে যে মটরশুঁটির পুরটা আমরা রেডি করে গেছিলাম সেই পুরটাকে ভেতরে দিয়ে আমরা চারিদিকটা খুব ভালো করে মুড়ে নেব। নিয়ে তারপরে এটাকে গোল শেপ মতন করে দিয়ে হাতের তালুর মধ্যে রেখে একটু করে প্রেস করে দেবো। ঠিক দেখো এইরকম টিকি টাইপের। আর সাইডগুলো যদি একটু ক্র্যাক এসে যায় তাহলে হালকা একটুখানি হাতে জল লাগিয়ে সাইডগুলোতে লাগিয়ে দেবে, তাহলে দেখবে ক্র্যাকটা আসবে না। একই রকমভাবে সব কটা টিক্কি আমি রেডি করে নিলাম। তো সুজির এই টিক্কিগুলো কিন্তু আমাদের একদম রেডি। তো তোমরা যদি মনে করো সুজির টিক্কিগুলোর মধ্যে ক্র্যাক এসেছে বা হয়তো তোমরা ভাবতে পারো যে পুরটা বেরিয়ে আসছে, তাহলে কি করবে, এইরকম শুকনো একটুখানি ময়দার মধ্যে টিক্কিগুলোকে ভালো করে একটু কোট করে নেবে। যদিও এটা দরকার লাগবে না, তবুও মনের শান্তির জন্য যদি মনে হয় যে না টিক্কিগুলো থেকে পুরটা বেরিয়ে আসতে পারে ভাজার সময়, তো এইরকমভাবে ময়দার মধ্যে একটুখানি কোট করে নিয়ে ভালো করে ময়দাটাকে ছাড়িয়ে নেবে। তো টিকিগুলো আমাদের রেডি হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তবে তেলের টেম্পারেচার কিন্তু খুব বেশি হাইতে রাখলে হবে না, আবার তেলের টেম্পারেচার একদম লোতে থাকলেও হবে না। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে সুজির টিক্কি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট পর গরম তেল এই টিক্কির ওপর থেকে দিয়ে দেবো। এতে করে ওপরটাও একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে আর উল্টানোর সময় ভেঙেও যাবে না। টিকিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে টিকিগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবে টিক্কির মধ্যে এইরকম কালার চলে আসবে, মানে এইরকম ঠিক ব্রাউন কালার এসে যাবে, তখন বুঝতে হবে যে টিকিগুলো কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। তো দেখো ফ্রেন্ডস, এই টিকিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে সব কটা সুজির টিক্কি আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো মটরশুঁটির খাস্তা কচুরি বা মটরশুঁটির কচুরি বানিয়ে খেয়েছো। একবার এইভাবে সুজি দিয়ে মটরশুঁটির এইরকম টিক্কি বানিয়ে খেয়ে দেখো, ভীষণই টেস্টি। সকালের জলখাবারে হোক বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে। এই রকমভাবে বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবে। একটা টিক্কি আমি তোমাদের ভেঙেও দেখালাম, তোমরা দেখতেই পেলে কতটা খাস্তা, আর ভেতরটা দেখতেই পেলে যে পুরে ঠাসা। মটরশুঁটি থাকতে থাকতে তোমরা অবশ্যই এই রেসিপিটি বা এই জলখাবারটা বানিয়ে দেখতে পারো। আশা করি বাড়ির প্রত্যেকে কিন্তু খুব পছন্দ হবে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে অবশ্যই এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।